ঘাস বলে কিরকম হাঁটছে দেখো, পা তুলে তুলে। এটা ছিল নবমীর সন্ধ্যা, আর নবমীর সন্ধ্যাতে মাঠ ভরা দর্শক, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোকজন এসেছিল মণ্ডপ দর্শন করতে। আর সোনাকে ওর বাবা নিয়ে নাচানাচি করতে ব্যস্ত, কিন্তু সেই ওই একই রকম। ও ঘরে ঠিক আছে, কিন্তু বাইরে এতটা হট্টগোল ওর খুব একটা পছন্দের নয়, ওর মতন করেই ও ছিল। আর এত ভিড়, প্রচণ্ড গরম লাগছিল। সেদিন সন্ধ্যাটা, নবমীর সন্ধ্যা এইভাবেই কেটে গেল। এবার চলে এলাম আমরা দশমীর সন্ধ্যায়। এটা ছিল দশমীর সন্ধ্যার সাজ সোনার। আর দশমীর সন্ধ্যাতেও সেই একই রকম, আমরা মঞ্চে বসেই সময়গুলো কাটিয়ে দিই প্রত্যেকটা পুজোয়, প্রত্যেকটা সন্ধ্যায়। এই যে দিদুন ওকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, ওর এটাই খুশি। ও যাবে মণ্ডপে এবং গিয়ে একটা আইসক্রিম খাবে, একটা কেন দুটো দাও, দুটো খাবে, খেয়ে পরে কি হবে, ঠান্ডা লাগবে, সেটা তো ওর চিন্তার বিষয় নয়। তারপরে আর চকলেটস দাও, বা কেকস দাও, বা চিপস, এই সমস্ত। হ্যাঁ, মানে এতক্ষণে আমরা একটু নবমী দশমী কাটিয়ে তারপরে যে মণ্ডপের ভেতরে ঢুকছে। আজকে আবার ঠাকুর দেখার ইচ্ছা হয়েছে, তাই জন্য দিদুনা দাদার হাত ধরে। একটু ভিড়টা কম ছিল দশমীর সন্ধ্যায়, বৃষ্টি হয়েছিল, বরণের শেষে বৃষ্টি হয়েছিল, তারপরে ওই জন্য একটু কম ছিল, দশমী হয়ে গেছে তখন, তো সেই হিসেবে অনেকটাই লোকজন কম। এবার ওই জন্য আজকে একটু মণ্ডপের ভেতরে ঢুকে ঠাকুরটা দর্শন করছে। আর খুব সুন্দর ছিল আমাদের মাতৃ প্রতিমা। এইভাবেই কাটলো সন্ধ্যাটা। এই যে মণ্ডপ থেকে বেরোলেই বাইরেটা ছিল খুব সুন্দর মেলা, আর অনেকগুলো রাইড ছিল। সোনার এগুলো চড়া সম্ভব না, দেখেই ভয় লাগছে ওর। এগুলো সবই বড়দের রাইড, আর আমাদেরও চড়া হয়নি, কারণ আমরা চড়তে উঠলেই ও তাতেও ভয় পেয়ে কাঁদবে। ওকে রেখে, নিচে রেখে একা একা ওঠা সম্ভব নয়, তা সেই জন্য বাইরে থেকে দেখছি। দেখতে তো খুব সুন্দর লাগছিল, আর সেই জন্য একটু রেকর্ড করে রাখলাম, সবার সঙ্গে শেয়ার করে নেব। দারুণ দারুণ, এই রাইডটা আমার চড়ার খুব ইচ্ছা ছিল। না 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 না, চলো পালাই। হ্যাঁ তাই তো, চলে এসো, আসো উপরে যাই। এই যে এবার আমরা কোনো রাইড তো চাপিনি, কিন্তু উঠে গেছি অনেকটা উপরে। এটা হচ্ছে মরণকূপ। যারা ছোটোবেলায় দেখেছি, আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম, অনেক বছর পর কোথাও দেখতে পেলাম মেলায়। এখানে সাধারণত কোনো মেলায় দেখা যায় না মরণকূপ। তো এবার পলতার নেতাজি সংঘ পুজো মণ্ডপের ঠিক পিছনে যে মেলা বসেছিল মাঠে, সেই মাঠেই এই মরণকূপ এসেছিল। বহু বছর পর আমি একবারই দেখেছি, অনেক ছোটোতে, মনে পড়ছে না কোথায় দেখেছি, কিন্তু দেখেছিলাম। আর এইবার ছেলেকে কোলে নিয়ে আমরা উঠেছি, আর আমার ছেলে তো কেঁদে টেঁদে একাকার। ও মানে শুরু হওয়ার আগেই ওকে এত কান্নাকাটি, তোর বাবা নিয়ে নেমে নিচে দাঁড়িয়েছিল, কাকা নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, ওরা দেখতে পায়নি। আমি কিছুটা দেখেছি, দেখার পরে আমার নিজেরও একটু ভয় লাগছিল, তো আমি আস্তে আস্তে নেমে গেছি। আমারও পুরোটা দেখা হয়নি, কিন্তু ভালো ছিল, একটা দারুণ অভিজ্ঞতা। আর এখনকার জেনারেশন একদম নতুন দেখবে ব্যাপারটা, এখন তো এই সমস্ত জিনিস প্রায় উঠেই গেছে, তো খুব মজার। টিকিট কেটে দেখতে হয়েছে। তো অন্য কোনো রাইড আমরা চাপিনি, সাধারণভাবেই উঠে গেছিলাম এখানটায়। খুব মজা হয়েছে, আবার ভয়ও লেগেছে। সোনা তো খুব কান্নাকাটি করছিল।